রাজু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। জোনাকি তোর মামা তো বোন বাড়ি থেকে পলাই গেছে। কি জোনাকি পালা গেছে? কবে, কখন, কার সাথে, কিভাবে, কোন সময়? এত কিছু জানার দরকার নাই, আমরা খুব টেনশনে আছি। তুই যত তাড়াতাড়ি পারিস ও কোথায় আছে এই খোঁজটা বার কর। সব দোষ মামা আর মামির। মামা মামি জোনাকিরে আদর কইরা লাই দিয়া মাথায় তুলছে। এই স্পিকার দিকে বন্ধ কর। এই খোলা রাখ, খোলা রাখো। চুপ! যদি শাসনের মধ্যে রাখতো, ধমকের মধ্যে রাখতো, লাথিউষ্টার মধ্যে রাখতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে। তুমি মামারে বলো তার ভাইগনা রাজু বাইসে থাকতে জোনাকি অন্য কোনো ছেলের সাথে পালায় যেতে পারবে না। মামার মামিরে বলো চিন্তা ভাবনা না করতে। আমি যেখান থেকে পারি, যেভাবে পারি জোনাকিরে ধরে নিয়ে আসতেছি। রাখি। ও খোঁজ লাগাইতেছে, তোমরা কোনো টেনশন নিও না। আব্বা আমাকে বেশি টেনশন করতেছে। আরে বাড়ির থেকে পলাইছস, টেনশন করবো না। আপনি আগ করে চেয়ার হয়েছেন কেন? বিয়ে পড়ান। কিসের বিয়ে করবো? মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। আপনি আপনার মামাতো বোনকে পালায় নিয়ে এসে বিয়ে করতেছেন, তাই না? আমি আমার মামা তো বোনকে নিয়ে পালাইছি, আপনার মেয়ের নিয়ে পালাইছি। বিয়ে পড়ান। দেখেন, আপনি আপনার মামাতো বোনকে পালায় নিয়ে এসে বিয়ে করতেছেন। এইভাবে বিয়ে করলে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়। ঘোড়ার ডিম হবে, সম্পর্ক নষ্ট হবে কেন? বিয়ের পরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আরো পাকাপোক্ত হবে। বুঝে না ঘোড়ার ডিম। বিয়ে পড়ান। কথা না শুনলে আর কি কমু? নেন, সই করেন। এই কি ব্যাপার, আপনাকে জোর করতেছেন কেন? এই আপনি এত বেশি কথা বলেন কেন? সময় দিবেন না? প্রথম বিয়া, সই করতেছি। আপনাদের বিবাহের কাজ সম্পন্ন হয়েছে, এখন আসুন আমরা মোনাজাত করি। থাক আর মিষ্টি খা। আমার যে কি খুশি লাগতেছে আজকে আমি বিয়ে করছি। তখন অনেক ধন্যবাদ, তোর আমার বিয়েতে সাক্ষী দিছস। এখন আমার জন্য দোয়া কর যাতে আমি বছর বছর বাচ্চা মজা করতে। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। তুই আনন্দ করবি, ফুর্তি করবি, নাচবি, গাবি, তা না করে কান্দাছিস কেন? কেন মনে তো কি করু? আব্বা আমার চোখ ফাঁকি দিয়া পলায়া নিজের আত্মীয় ফুফাতো বাইরে বিয়া করছি। আল্লাহ জানে, আব্বা মা যদি জানে আমার কি করব। কি আর করবো? তোরে কাইটটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সি 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 সি, তোমারে আমি বিয়া করছি, তুমি কই আমার সাহস জগাইবা, উল্টা তুমি আমার ভয় দেখাইতাছো। তা আমি ভয় পাইতেছি, ভয় তো দেখামু। যা কইতাছি সত্যি কইতাছি, খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়া করছি, আমারেও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সবকিছু জানোই যখন, তাইলে এইভাবে পালায় নিয়ে সামনে বিয়া করছিলা কেন? আরে বিয়া করুম না কি করুম, মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে, দেখা গেল যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিত। আমি তো তোরে ভালোবাসি, আমার চোখের সামনে তোর আরেকজনের সাথে বিয়ে দিব, এটা কি আমার সহ্য হইতো বল? আমিও তো তোমারে ভালোবাসি, এলাকা তুমি যা কইছো আমি তাই করছি। কিন্তু এখন আমি আর কিছু করতে পারুম না। যত ঝয় ঝামেলা হইব সবকিছু তুমি দেখবা, তুমি সব সমাধান করবা, আমি খালি পিছে খাড়ায় থাকুম। তুমি আব্বা আমার সামনে গিয়া কইবা তুমি আমারে ভাগাই নিয়ে এসে বিয়া করছো। তোর কি মাথা খারাপ হইছে? এখন পরিবেশ গরম, মামা মামির মেজাজ গরম, এই অবস্থায় তোরে আমি ভাগাই নিয়ে বিয়ে করছি, মামার মামিরে কইলে কিয়ামত হয়ে যাইব। কি কও, বিয়ার কথা কোন যাইব না? তো কি করবা? কি করব আবার? এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন রাখুম। যখন পরিবেশ ঠান্ডা হইব, মামা মামির মেজাজ ঠান্ডা হইব, তখন সুবিধা বুঝে বিয়ার কথাটা কয়ে দেব। ঠিক আছে, বুঝলাম। পরিবেশ ঠান্ডা হইলে তুমি তাগো বিয়ার কথাটা বলবা, কিন্তু আমি যে বাড়িতে পালায় আসলাম, এখন তাদেরকে যায় কি বলবো? বাড়িতে ঢুকার সাথে সাথে তো তারা মাইরা আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আচ্ছা, প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, তুই না হয়তো মাইরি খাইলি। মাইর খাইলাম সেটাও ভালো কথা, কিন্তু আমি বলমুটা কই? আমি কই আসছিলাম, কেন আসছিলাম, কার সাথে ছিলাম? আর সব যদি এখনই বইলা দেই, মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল, ডাইলে দেখা গেল তোর আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা হার্ট অ্যাটাক করছে। আয়। না, আমি বাড়ি যাবো না, আমার ডর করতেছে। আরে ডরে কিছু না, আমি আছি না, সব দোষ আমি নিজের ঘাড়ে নিব। না না, আমি বাড়ি যেতাম না, আরে! আমি বাড়ি যেতাম না, যাম না আমি। বন্ধু